হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু টেকনিক্যাল নির্মল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। তো আজকে আমার ভিডিওর টপিক হলো যে কিভাবে তোমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করো। তো বন্ধুরা, তোমরা যদি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাও, আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং দেখে এই ট্রিকটা ইউজ করো। 100% শিওর, আমি বলতে পারি 100% শিওর হয়ে যে তোমাদের এই ট্রিকটা ইউজ করলে কিন্তু 100% ভাবে তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো বন্ধুরা, তোমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাও পুরো ভিডিওটা দেখো। তার সাথে সাথে একটা কথা বলে দিই, তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও, দেখো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে কিন্তু তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে। তো বন্ধুরা, তোমরা যদি ইউটিউবার হয়ে থাকো, তোমাদের যদি ব্যানার বানানোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা নিশ্চয়ই দেখো। তো ফ্রেন্ড দেখো, এবার আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তো বন্ধুরা, তোমরা যদি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও, তো তোমাদেরকে কী করতে হবে, প্রথমে তোমাদের এই ফেস অ্যাপটা ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, ফেস অ্যাপটা ইনস্টল করবে। ইনস্টল করার পর যে পারমিশন মাগবে, অ্যালাউ করতে হবে, সেগুলো অ্যালাউ করে দেবে। তারপরে দেখো ওপেন করে নেবে। তো ওপেন করার পর কী করতে হবে আমি দেখো দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা প্রথমে কী করবে, তোমাদের কিন্তু এটা পুরোটাই হবে অনলাইনের মাধ্যমে, মানে তোমাদের নেট ওপেন করে রাখতে হবে যাতে অনলাইন তোমরা থাকো, এবং অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাকে এই প্রসেসটা পুরোটা কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা দেখো, তোমাদের প্রথম ফার্স্ট পেজটা আসবে এরকম। তো ফার্স্ট পেজটা এরকম আসার পর তুমি দেখতে পাচ্ছ তোমার যে তোমার সব ফটোগুলো আছে সেগুলো কিন্তু তোমার এখানে চলে আসবে। বন্ধুরা ধরো তুমি যে কোনো একটা, আমি দেখিয়ে দেবো ছোটো করে। তো বন্ধুরা ধরো তোমরা যে কোনো একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও, তার জন্য কী করতে হবে, তোমাকে ফটোটা নিচে থেকে চয়েস করে নিতে হবে। তো নিচে থেকে চয়েস করে নেবার পর দেখো এবার কী করতে হবে, তোমার এখানে প্রসেসিং হবে। তো লোড অ্যাক্সেসিং ফটো এরকম আসছে। দেখো তারপরে এই ফটোটা যদি তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও, তো কী করে করতে হবে। দেখো বন্ধুরা, এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, কী করে করছি দেখো। তো প্রথমে আমাকে কী করতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছ অনেক কিছু অপশান আছে। তো আমি সবটাই দেখিয়ে দেবো, তার মধ্যে আমি বিশেষ করে দেখাবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো এটাই একটা বিশাল সমস্যা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো বন্ধুরা, এটাই খুবই সহজ পদ্ধতিতে তোমরা করতে পারবে। প্রথমে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডে এখানে নিচে স্ক্রল করার পর এখানে তোমার দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড বলে আছে, যে দেখো ব্যাকগ্রাউন্ড বলে আছে। তো তোমাকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করার পর তুমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, তুমি তোমার গ্যালারি থেকে চয়েস করতে পারবে ব্যাকগ্রাউন্ড, আর এখান থেকেও তুমি কিন্তু চয়েস করতে পারো। তো বন্ধুরা, যদি আমি গ্যালারি থেকে চয়েস করতে চাই, তাহলে কী করতে হবে, গ্যালারিতে ট্যাপ করতে হবে। এবং গ্যালারিতে ট্যাপ করার পর ধরো আমি যে কোনো একটা আমি চয়েস করে নেব। তাই ধরো আমি যে কোনো একটা চয়েস করে নিতে হবে, তার মধ্যে আমি একটা ভালো দেখে ব্যাকগ্রাউন্ড আমি চয়েস করে নিচ্ছি। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা চয়েস করার পর কী করতে হবে দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ধরো তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করবে, তার জন্য কী হতো, তোমার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে তোমাকে ডাউনলোড করে রাখতে হবে। তো সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দেবে। তো বন্ধুরা দেখো, এইটার আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরোটা একবারে ক্লিয়ারভাবে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, এবং তোমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটা পেছনটা সাদা হয়ে গেল। তো বন্ধুরা, এটা খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। তো তারপরে তোমাকে কী করতে হবে, অ্যাপ্লাই করে দিতে হবে। তারপরে এখানে দেখো আমি আগের ফটোটা দেখিয়ে দিচ্ছি আর এখনের ফটোটা দেখো। তো বন্ধুরা, অনেকটা চেঞ্জ দেখতে পাচ্ছ, পুরোটাই চেঞ্জ, তোমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবং তোমার কী করতে হবে, এখানে যদি তুমি তোমার হালকা চাপদাড়ি দিতে চাও, তোমার দাড়ি লাগাতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে, এখানে আসতে হবে। এটা আসার পর এটা ট্যাপ করে দিতে হবে। তো এটাই ট্যাপ করার পর দেখতে পাচ্ছ এখানে একটা আছে অরিজিনাল আর একটা আছে হিপস্টার। তো এই হিপস্টারটা তোমাকে ট্যাপ করে দিতে হবে। এখানে কিন্তু বাকিগুলো যেগুলো প্রো বলে লেখা আছে, ওগুলো কিন্তু তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে। তো বন্ধুরা, ওগুলো দরকার নেই। তুমি যদি হিপস্টারটাতে ট্যাপ করো, হিপস্টারটাতে ট্যাপ করার পর দেখো এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝাকাসভাবে কিন্তু তোমার মানে তোমার যে দাড়িটা কিন্তু ঝাকাসভাবে হয়ে গেল। তো বন্ধুরা, এখানে তারপরে তোমাকে কী করতে হবে, এর নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করে দেবে। তোমাকে প্রতিটা স্টেপ করার পর কিন্তু তোমাকে এখানে অ্যাপ্লাই ট্যাপ করতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লাই হবে না। তারপরে বন্ধুরা দেখো, যদি তুমি এখানে স্মাইল দিতে যাও, তোমার ফটোতে যদি স্মাইল অ্যাড করতে যাও, তো এখান থেকে স্মাইল অ্যাড করতে পারো। তো এখানে স্মাইল আছে, তো স্মাইলে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছ একটা দেওয়া আছে, বাকিগুলো কিন্তু প্রোতে দেওয়া আছে। তো বন্ধুরা, বাকিগুলো প্রোগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে, বারবার বলে এসেছি, তো ওগুলো দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছ ক্লাসিকটা কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো ফ্রিতে। তো ক্লাসিকটা আমি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। দেখো
দেখো বন্ধুরা এখানে ক্লাসিকটা কিন্তু আমি অ্যাড করে নিলাম। তারপরে কি করতে হবে, আমাকে আবার অ্যাপ্লাই ট্যাপ করতে হবে। তো অ্যাপ্লাই আবার ট্যাপ করে দিলাম। তারপরে দেখো বন্ধুরা এখানে অনেক কিছু সেটিং আছে। তো বন্ধুরা আমার আগে মেন উদ্দেশ্যটা ছিল কীভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তো বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা যদি এই ট্রিকটা ইউজ করতে চাও তো এই অ্যাপটা ইনস্টল করতে পারো, খুবই কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। আর আমি কিন্তু লাইভ প্রুফও করে দিলাম যে এটা হয়। তো বন্ধুরা দেখো এখানে তারপরে কী করতে হবে, যদি তুমি ফটোটা সেভ করতে চাও এখানে তোমাকে দেখতে পাচ্ছ ডাউনলোড বলে একটা অপশান আছে। এই ডাউনলোড অপশানে কিন্তু তোমাকে ট্যাপ করে দিতে হবে। তো ডাউনলোড অপশানে ট্যাপ করার পর কিন্তু তোমার একটা লোগোর সাথে তোমার কিন্তু ওটা ডাউনলোড হবে। তারপরে তোমাকে দেখো আমি গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি তো তুমি কীভাবে লোগোটা রিমুভ করবে। তো বন্ধুরা তোমরা যদি লোগোটা রিমুভ করতে চাও এই ট্রিকটা ইউজ করো, তখন তোমাকে প্রথমে গ্যালারিতে চলে আসতে হবে। তো গ্যালারিতে আসার পর এখানে দেখতে পাবে ফেস অ্যাপের একটা সেকশন আছে, ফাইল আছে। তো সেই ফেস অ্যাপের ফাইলে তোমাকে চলে যেতে হবে। দেখো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো ফেস অ্যাপের একটা ফাইল আছে। তো ফেস অ্যাপের ফাইলটাতে আমি চলে গেলাম। এবারে তারপরে দেখো যে ফটোটা আমি এডিটিং করলাম, যে ফটোটাতে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও সেটাতে চলে আসতে হবে। এবং তোমার যে ফোনের এডিটিং মোড আছে সেই এডিটিং মোড দিয়ে কিন্তু তোমরা এখানে এডিট করতে পারো। দেখো এখানে এডিটিং মোডে আমি চলে যাচ্ছি এবং এডিটিং মোডে যাওয়ার পর এখানে ক্রপ আছে, ক্রপে ট্যাপ করে দেবে। তো ক্রপে ট্যাপ করার পর দেখো আমি একটু হালকা করে এটা একটু তুলে দেবো। দেখো বন্ধুরা একটু হালকা করে তুলে দিচ্ছি। তো যাই হোক দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার সুন্দরভাবে ওই ব্যাকগ্রাউন্ড মানে যে লোগোটা আছে মানে ফেস অ্যাপের যে ওয়াটারমার্কটা আছে ওই ওয়াটারমার্কটা কিন্তু এখান থেকে চলে গেল। তো বন্ধুরা তোমরা এইভাবে তোমাদের ওয়াটারমার্ক ডিলেটের সাথে সাথে তোমরা কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড অতি সহজে রিমুভ করতে পারবে। তো বন্ধুরা তারপরে দেখো আমি ফটোটা সেভ করে নিয়েছি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকনিক্যাল নির্মল ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন।